আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো একটা ভিন্ন স্বাদের রান্না। প্রচণ্ড গরম পড়েছে, তাই সবার কথা চিন্তা করে একদম তেল কম দিয়ে হালকা মশলা দিয়ে ঠান্ডা লাউ দিয়ে গরুর গোশ রান্না। পুরো রেসিপিটা দেখবেন, তাহলে বুঝবেন যে কত কম মশলা দিয়ে গোশ রান্না করা যায়। আমি এখানে একটা কড়াইতে তেল গরম করে তার ভিতরে তেজপাতা, দারচিনি, এলাচি খুব সামান্য দিয়েছি, 4-5টা লবঙ্গ দিয়ে কিছু পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। শুকনো ঝালের গুঁড়াটা খুবই কম দিব, সেই জন্য একটু কাঁচা ঝাল দিয়েছি বেশি। আস্ত গরম মশলা সাথে পেঁয়াজগুলি যখন লাল লাল, আমি এই পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। লবণ দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়। পেঁয়াজটা যখন লাল ভাজা হয়ে আসবে, মানে বাদামি কালার হয়ে আসবে, তখন অল্প পানি দিয়ে এক এক করে সব মশলা দিতে হবে। আমি এখানে রান্না করতেছি 1 কেজি মাংস আর একটা মাঝারি লাউর অর্ধেকটা দিয়ে আজকের রেসিপিটা তৈরি করছি। গরমের কথা চিন্তা করে আমি গরুর মাংসের ভিতরে আলু দেইনি, লাউ দিয়ে দিয়েছি। গরুর মাংস আলু ছাড়া লাউ, পেঁপে এগুলো দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। এবার আমি অল্প করে পানি দিয়ে এক এক করে সব মশলা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। আমার এখানে সামান্য একটু ভুল হয়ে গিয়েছে, প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেন হলুদ গুঁড়া, ঝাল গুঁড়া আর জিরা বাটা, এটা আমার ক্লিপটা নিতে খেয়াল ছিল না, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়া হলো 1 চামচের একটু ভরা ভরা 1 চামচ, ঝাল গুঁড়া 4 চামচের 3 ভাগের 1 ভাগ। যেহেতু কাঁচা ঝাল দেওয়া হবে, সেই জন্য আমি জাস্ট একটু কালারের জন্য শুকনো ঝালের গুঁড়া দিয়েছি। আর জিরা বাটাটা 4 চামচ, একটু ভরা ভরা 1 চা চামচ দিয়ে একটু পানি দিয়ে ঢেকে মশলাটা কষাতে হবে। মশলা কষে আসলে, মানে তেলটা যখন ছেড়ে যাবে অল্প অল্প মশলা থেকে, তখন বুঝতে হবে মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি। গরুর মাংসটা দিয়ে ওরকমভাবে কষাতে হবে, অল্প পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে। আজকের রান্নাটায় আমি কাঁচা ঝালটা একটু বেশি ব্যবহার করেছি, যেহেতু কাঁচা ঝালে ক্ষতিটা কম হয়, যে গরম তো, যার জন্য। পেঁয়াজ ভাজির সাথে কয়েকটা ঝাল দিয়েছি, কাঁচা ঝাল, আর একদম লাস্টে কয়েকটা লাল পাকা কাঁচা ঝাল দিয়েছি।
এবার মাংসটাকে এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ তাদের কাছে একটু অনুরোধ থাকলো, যেটা আমি মাঝে মধ্যেই করে থাকি, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবেন। এতটুকু অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা যদি আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করেন তাহলে হয়তো আরও ভালো ভালো ভিডিও আমি দিতে উৎসাহ পাবো। এবার অল্প পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে কষানো হয়ে গেলে তারপর আমি প্রেসারে দিয়ে দিব। যারা খেয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ, কিন্তু যারা খাননি তারা প্লিজ একবার গরুর মাংস দিয়ে পেঁপে অথবা লাউ এভাবে রান্না করে খেয়ে দেখুন, সত্যি খুবই ভালো লাগবে। এই মাংস প্রেসারে দিয়ে 4টা হুইসেল দিয়ে নেব, যাতে মাংসটা বেশটা নরম হয়। মানে গরম কড়াতে একদম নরম মাংস খেতে হবে। আমি অফ ক্যামেরায় মাংসটা প্রেসারে উঠিয়ে দিয়েছি। 4টা হুইসেল উঠলে বন্ধ করে দিব। তারপরে একটু কষিয়ে এর মধ্যে লাউ দিয়ে দেব। লাউটা দেওয়ার পরে একটা হুইসেল দিলেই বাস, বন্ধ করে দিলে যখন ওর দম সেরে যাবে, প্রেসারের দমটা বন্ধ হয়ে যাবে, তখন যে কড়াইতে মাংসটা রান্না করেছিলাম ওই কড়াইটা ঢাকন দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, ওই কড়াইতে ঢেলে একটু ঝোল কমিয়ে একদম সামান্য একটু গরম মশলা আর 3-4টা কাঁচা ঝাল ভেঙে দিলেই হয়ে যাবে গরুর গোশ আর লাউ রান্না। প্রেসারের ভিতরে যখন লাউ দিয়ে গরুর গোশ কষানো হবে, কষানো হয়ে গেলে খুবই সামান্য পানি দিতে হবে, তার কারণ লাউ দিয়ে পানি ছেড়ে দিবে, তখন অনেক বেশি ঝোল ঝোল হয়ে যাবে, লাউটা গলে যাবে একদম। একটা লাউ দেওয়ার পরে অল্প পানি দিয়ে একটা হুইসেল দিতে হবে। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, টেনে টেনে দেখবেন না, এতে ওয়াচ টাইমটা একদমই বাড়ে না। সবার কাছে আবার আমি অনুরোধ জানাচ্ছি, আমার চ্যানেলটা সামনে এগিয়ে নিতে সাহায্য করুন। সাবস্ক্রাইব, কমেন্টস, শেয়ার করে পাশে থাকুন। লাউ দেওয়ার পরে আমি একটা হুইসেল দিয়ে, যখন হুইসেলটা বন্ধ হয়ে গিয়েছে তখন আমি সেই কড়াইতে ঢেলে নিয়ে একটু ঝোল কমিয়ে নিয়েছি, কয়েকটা কাঁচা ঝাল আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটা আর একটু কমিয়ে নামিয়ে নিয়েছি।